তোমার সাথে সম্পর্ক করে তোমাকে এইভাবে ওই বাড়ি থেকে নিয়ে এসে আমি সত্যি ভাবতে পারিনি যে আমাদের এই অবস্থা হবে। আরে তুমি এসব কি কথা বলতেছো? এটা তুমি কি করে ভাবলে? আমি কি ছেড়ে যাওয়ার জন্য তোমার হাত ধরে বাড়ি থেকে চলে আসছিলাম? এটা কোনো দিনও সম্ভব না। আর কাল যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে কি তুমি আমার হাতটা ছেড়ে দিবে? একটা মেয়ের কাছে তার স্বামী সবকিছু, আর আমি তোমার হাত কোনো দিনও ছাড়তে পারবো না। হ্যাঁ প্রিয়া, আমিও তোমাকে কোনোদিন ছাড়তে পারবো না। তোমাকে যে আমি অনেক বড় ভালোবাসি। এসব কথা আজ রাখো তো, এসব কথা বলতে হবে না। দাও এবার আমি তোমাকে খাইয়ে দিই। বাহ, আমার ছোট বোন খুব দামি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিস তাই না? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই এই জীবনে কি পেয়েছিস যে এখানে থাকার জন্য তুই পাগল হয়ে গেছিস? আরে এর থেকে ভালো জীবন তুই ডিজার্ভ করিস। আরে ভাইয়া, তুমি এখানে হঠাৎ করে কোত্থেকে চলে আসলে? চুপ কর। তুই যখন আমার সাথে মিথ্যে কথা বলতেছিস না, তখন আমি ওই যে ওইখানে গাড়িতে বসে বসে তোর সব কিছু দেখতেছিলাম। আমি শুধু এইটা দেখতেছিলাম যে আমার সেই বোন কিভাবে আমার সাথে মিথ্যে কথা বলাটা শিখে নিয়েছে, কিভাবে ভাইকে বোঝাতে হয় যে সে দুঃখে নেই সুখেই আছে। আচ্ছা, যেখানে আমার বন্ধুর বোন এই ভালো একটা লাক্সারিয়াস লাইফ বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার পরে কিছু থেকে কিছু হওয়ার পরেও সে ছেড়ে চলে আসে নিজের বাড়িতে, সেইখানে তুই এতটা কষ্টে থাকার পরেও কি দেখতে এখানে পড়ে আসিস? আমি তো এটাই বুঝতে পারতেছি না। ভাইয়া, এটাকেই বলে বাবা মার শিক্ষা। আমার বাবা মা আমাকে এটাই শিক্ষা দিয়েছে যে মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে তার স্বামীর ঘরে হচ্ছে তার আসল ঠিকানা। মৃত্যুর আগ পর্যন্ত তার স্বামীর ঘরেই তাকে থাকতে হবে। একমাত্র লাশ হলেই সে এই বাড়ি থেকে বের হতে পারবে, তার আগে নয়। তাছাড়া ভাইয়া, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে অনেক সুখে রেখেছে। আজকে হয়তো ওর কাছে টাকা নেই, তাই বলে কি আমি ওকে ছেড়ে চলে যাব? এটা তুমি ভাবলে কি করে? আর টাকা না থাকলে কি হবে? আমাদের মধ্যে তো ভালোবাসার কোনো অভাব নেই, তাই না? আচ্ছা ভাইয়া, তুমি একটা কথা বলো তো, ধরো তোমার আজকে টাকা পয়সা নাই, ভাবে যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তোমার কেমন লাগবে? শোনো, টাকা পয়সা জীবনে কিছুই না, যদি ভালোবাসাটা বেঁচে থাকে না, একসাথে বৃদ্ধ বয়স পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকা যায়। টাকা পয়সা কিছুই না। বাহ, হ্যাঁ, যে ছোট বোন ছোটবেলায় একটা জিনিসের জন্য আমার সাথে বায়না করতো, সব কিছু নিয়ে ঝগড়া করতো, আজকে সেই বোন পরিবেশ শিখে গেছে, মানুষকে মানানো শিখে গেছে। হ্যাঁ, আমার ভাবতেই অবাক লাগতেছে। সত্যি বোন, তোকে নিয়ে আজকে আমি গর্ববোধ করি। তোর কাছ থেকে আমার শিখতে হবে।